জয়ন্তর পাশে বসে সারাদিন গান। বাবা বাবা সহ্য করতে পারছি না বাবা। ডাক্তারবাবু বললেন 72 ঘন্টার মধ্যে যদি টিউমারটা অপারেশন করতে না পারা যায় তাহলে বাবুকে। 1987 সালে আজ থেকে 38 বছর আগে সেরা মিউজিক্যাল ব্লকবাস্টার বাপ্পি লাহিড়ীর অন্নবদ্য সব সুর করা হিট গান সমৃদ্ধ এবং অঞ্জন চৌধুরীর পরিচালিত সুপারহিট ছবি গুরুদক্ষিণা মুক্তি পেয়েছিল। এই ছবির প্রযোজক ছিলেন ভবেশ কুণ্ডু, যিনি এর আগে অঞ্জন চৌধুরী আর রঞ্জিত মল্লিককে নিয়ে বিদ্রোহী ছবিটি প্রযোজনা করেছিলেন। এই ভবেশ কুণ্ডু ভদ্রলোকের অভিনয় করার খুবই ইচ্ছে আর শখ ছিল। তিনি যে ছবি প্রডিউস করতেন সেই ছবিতে ছোটোখাটো চরিত্রে অভিনয়ও করতেন। অঞ্জন চৌধুরী যখন গুরুদক্ষিণার স্ক্রিপ্ট নিয়ে তার কাছে গেছিলেন প্রযোজনার জন্য, তখন ভবেশ কুণ্ডু একটা শর্ত রেখেছিলেন যে তিনি আর ছোটোখাটো কোনো চরিত্রে অভিনয় করবেন না, করলে এবার একটা বড় ভালো চরিত্রে অভিনয় করবেন। তখন তাকে রঞ্জিত মল্লিক এবং শতাব্দী রায়ের ভিলেন মার্কা পিতার চরিত্রে কাস্ট করা হয়েছিল, কিন্তু অঞ্জন চৌধুরী ওই চরিত্রের জন্য পছন্দ করেছিলেন উৎপল দত্তকে। কিন্তু একজন নির্দেশক হিসেবে অঞ্জন চৌধুরীর কিছু করার ছিল না। ছবিটি ওই সময় 20 থেকে 22 লক্ষ টাকার বাজেটে নির্মিত হওয়ার কথা ছিল, তাই প্রযোজকের বায়না শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্যই হয়েছিলেন অঞ্জনবাবু। ছবির শুটিং শেষমেশ শুরু হয়। আমার কোম্পানির ভাত তো তোমাকেই নিতে হবে। ওবু জামাইকে চুরিবিদ্যা শেখাচ্ছ বাবা? শেখাও শেখাও, বিলেত ফেরত ছেলে চুরিটা বোধহয় তোমার চেয়েও ভালো করতে পারবে। শোনো, আসার সময় মোহাবের কাছে ব্রাশটা নিয়ে জুতোটা একটু ব্রাশ করে নিও, কেমন? আপনার ছাত্র জয়ন্তকে চিরদিনের জন্য গান গাওয়া ছেড়ে দিতে হবে। গুরুদক্ষিণার কাহিনীর সাথে মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত সাপমোচন ছবিটির কাহিনীর অনেকাংশেই মিল পাওয়া যায়। গুরুদক্ষিণা ছবিতে তাপস পালের গুরুর চরিত্রে অভিনয় করেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। প্রযোজক ভবেশ কুণ্ডুর কালী বন্দ্যোপাধ্যায়ের জায়গায় পছন্দ ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে, কিন্তু ওই সময়ে কালী ব্যানার্জির হাতে সেই রকম কোনো কাজ ছিল না। ওনার বয়স হয়ে গেছিল, ইন্ডাস্ট্রিতে খুব বেশি কাজ পেতেন না, আর বিভিন্ন চরিত্রে তার কথা কেউ মাথাতেও রাখত না। বলতে গেলে বলতে হয় যে সেই সময়ে প্রায় কর্মহীন হয়ে পড়েছিলেন এক সময়ের এই দাপুটে অভিনেতা। একদিন কালী ব্যানার্জি বিকেলবেলা অঞ্জন চৌধুরীর অফিসে এসে হাত জোড় করে নমস্কার করে বললেন, তুমি অঞ্জন চৌধুরী, বর্তমান সময়ের নামকরা পরিচালক। বাবা, তুমি তোমার ছবিতে আমাকে ছোটোখাটো যে কোনো একটা চরিত্র দিতে পারো? অনেক দিন কোনো কাজ করি না, ঘরে বসে আছি। এই কথা শোনা মাত্রই অঞ্জন চৌধুরী এগিয়ে এসে কালী ব্যানার্জির দুটো হাত ধরে বলেছিলেন, আপনি কালী বন্দ্যোপাধ্যায়, স্বর্ণযুগের কত বড় অভিনেতা, আর আজকে আপনার কাছে কাজ নেই, এটা শুনে আমি খুবই মর্মাহত। আর ছোটোখাটো রোল নয়, এবার থেকে আমার প্রত্যেকটা ছবিতে আপনার জন্য বিশেষ করে একটা চরিত্র আমি লিখব, আপনাকে আর কর্মহীন হয়ে থাকতে হবে না। সেই দিন অঞ্জন চৌধুরী একটা বিশাল বড় হৃদয়বত্তার পরিচয় দিয়েছিলেন। আর কাকতলীয়ভাবে ওই সময় বৌমা বলে অন্য একটা বাংলা ছবির কাজ চলছিল, সেটাতে অঞ্জন চৌধুরী হয়তো পরিচালক ছিলেন না, কিন্তু ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি। উনি পরিচালক সুজিত গুহকে বলে কালী ব্যানার্জির জন্য একটা ছোট্ট চরিত্রের সিলেকশন করেন। এরপরে গুরুদক্ষিণার জন্য কালী ব্যানার্জির একটা গুরুত্বপূর্ণ চরিত্র তৈরি করেন। গানের মাস্টার মশাইয়ের একটি ভাইটাল রোল তাকে দেওয়া হয়, যেটা আমরা সকলেই জানি। আর কি অপূর্ব অসাধারণ অভিনয় দিয়ে কালী ব্যানার্জি সেই চরিত্রকে জীবন্ত করে আমাদের মন জয় করে নিয়েছিলেন। যেহেতু ছবির প্রযোজক ছিলেন ভবেশ কুণ্ডু, তাই কালী ব্যানার্জিকে কাস্ট করার ক্ষেত্রে তাকে কনভিন্স করার একটা বিষয় ছিল। ভবেশ কুণ্ডুর পছন্দ ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়। অঞ্জন চৌধুরী ভবেশবাবুকে বললেন যে দেখুন, সৌমিত্র চট্টোপাধ্যায় তো এখনও সেই রকম বয়স্ক হয়ে যাননি, তাই এই গুরুদেবের চরিত্রের জন্য ওনার অনেক মেকআপের প্রয়োজন হবে, কিন্তু কালী ব্যানার্জির তো যথেষ্ট বয়স হয়েছে, তাই কম মেকআপেই এই চরিত্রটিকে উনি রূপদান করতে পারবেন। সেই যাত্রায় কালী ব্যানার্জির জায়গাটা পাকা হয়ে গেছিল অঞ্জন চৌধুরীর যুক্তির কারণেই। পরবর্তীকালে বাংলা ছবির প্রেমীরা বুঝেছিলেন যে অঞ্জন চৌধুরীর মূল্যায়ন কতটা সঠিক ছিল। এরপর যতদিন অঞ্জন চৌধুরী জীবিত ছিলেন আর যতদিন তিনি সিনেমা করেছেন, কালী ব্যানার্জির জন্য একটি চরিত্র তিনি সবসময়ই রেখেছেন।
ঠিক রঞ্জিত মল্লিকের মতোই। গুরু দক্ষিণার গানগুলিও ছিল খুবই জনপ্রিয়। একটি গান ছিল ফুল কেন লাল হয় সে কি বলা যায়, আশা ভোসলের কণ্ঠে। ছবিতে লিপ দিয়েছিলেন ছবির নায়িকা শতাব্দী রায়। ওই সময়ে বাংলা ছবিতে গান খুব একটা যত্ন সহকারে বানানো হতো না। 1-2 দিনের মধ্যেই গানকে শ্যুট করে ফেলা হতো, বেশি সময় দেওয়া হতো না গানের পিকচারাইজেশনে। তার উপরে তাপস পালের ডেট নিয়েও সেই সময় একটু সমস্যা হচ্ছিল, কারণ তাপস পাল ওই সময় ছিলেন লিডিং সুপারস্টার। তাই ডায়মন্ড হারবার গঙ্গার তীরবর্তী অঞ্চলে এই গানটির শুটিং একদিনেই শেষ করা হয়। 1987 সালের 6 নভেম্বর কলকাতার রূপবাণী, অরুণা আর ভারতীতে রিলিজ করেছিল গুরু দক্ষিণা। আর মুক্তি পাওয়ার পরেই একটা রেকর্ড সৃষ্টি করেছিল এই ছবি। ওই সময় গুরু দক্ষিণা 1 কোটি টাকার উপরে ব্যবসা করেছিল। টানা 26 সপ্তাহ এই ছবি চলেছিল প্রেক্ষাগৃহগুলিতে, আর 3টি হল মিলিয়ে 78 সপ্তাহ এই ছবিটি চলেছিল। অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেট করেছিল এই ছবি। গুরুকে জানাই প্রণাম, যার শুভ। বক্স অফিসের ভাষায় এই ধরনের সিনেমাকে ব্লকবাস্টারের ভার্ডিক্ট দেওয়া হয়। তার উপরে সিনেমার গানের ক্যাসেট বিক্রি যা সর্বোচ্চ রেকর্ড ভেঙেছিল সেই বছর। এই জনপ্রিয়তাকে দেখে গাথানি কোম্পানি গুরুদক্ষিণা সিনেমার সম্পূর্ণ অডিও ভার্সন ডায়লগ সহ বের করেছিল। সেটাও তুমুল সাড়া ফেলেছিল সারা বাংলায়। এই সিনেমার পর বাপি লাহিড়ী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চরম জনপ্রিয় সঙ্গীতকার হয়ে যান। এই সিনেমায় কিশোর কুমারকে দিয়ে কালজয়ী গান গাইয়েছিলেন, যা আজও ঘরে ঘরে বাজে। গুরু দক্ষিণার পর বাপি লাহিড়ী অমর সঙ্গী ছবির গানেও সুর দিয়েছিলেন। সেই ছবির সমস্ত গানই সুপারহিট ছিল। পরপর 2টি ছবিতে সুপারহিট গান দেওয়ার ফলে বাপি লাহিড়ী বাংলায় মাত্রাধিক জনপ্রিয় হয়ে যান। হিন্দি এবং বাংলা 2 ইন্ডাস্ট্রিতেই এরপর তিনি সমানভাবে কাজ করতে থাকেন। আর গুরু দক্ষিণা প্রযোজক ভবেশ কুণ্ডুর জন্য একটা জ্যাকপট বা সোনার খনি হয়ে দাঁড়ায়। আর হবে নাই বা কেন? 20 থেকে 22 লাখ টাকা বিনিয়োগ করে যদি 1 কোটির ওপরে টাকা ঘরে তোলা যায়, তাহলে সেটা ওই সময়ের বিচারে জ্যাকপট ছাড়া আর কি।